রিগানরে কইলাম যে আসতে, কই যে গেল, ওই ডাকতেছে। কই গেছিলি? ও তো আমার কথা শুনতেন না, ব্লাউজও পরে নাই গিদরটা। হ্যালো, আসসালামু আলাইকুম। এসআই তাপস বাইকার বলছি। পরন্ত সকাল, ভুল বলছি, পরন্ত সকাল না, প্রচণ্ড রোদ, ভাল লাগতেছে অ্যাকচুয়ালি। অনেক ব্যাগ ট্যাগ দেখতেছেন, বাইকটা গ্যারেজ থেকে বের করলাম, গতকালকে ওয়াশ করেছি, এর জন্য চিকচিক চিকচিক করতেছে। আমার চিকচিক বাইক ভালো লাগে। এগুলো হলো মাউন্টগুলো অনেক দিন ধরে ইউজ করা হয় না, দেখি শীঘ্রই ইউজ করা শুরু করবো। সো সত্য কথা বলতে আজকে মাছ ধরতে যাচ্ছি। আমার খুব শখ মাছ ধরা, একটা এডিশনাল বাইকের সাথে সাথে এই মাছ ধরার অভ্যাসটা করতে ভালো লাগে। জানি না এটা কতদিন থাকবে। সো বাইকটা দেখতে ভালোই লাগতেছে, এই জন্য অনেকক্ষণ সময় নিয়ে করতেছি। অ্যাকচুয়ালি যাবো হলো নদীতে, এটা হলো কালীর বাজার ত্রিশালে। সো ভালো লাগবে, আশা করি সাথে থাকেন। সো লেটস গো। আগে গাড়ি ঘোড়া দেখে নেই, সাবধান। এই অটোটা দেখছো? ওকে, লেটস সি। আজকে অ্যাকচুয়ালি একটু অন্য রুট দিয়ে যাব, অফ রোড বাইকের একটু মজা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি। সো সবসময় তো কালীবাজার বাইপাস রোড দিয়ে যাই ময়মনসিংহের, আজকে একটু কৃষি ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাবো অ্যাকচুয়ালি। ঢুকে পড়লাম, অফ রোডের মজা দেখতে থাকবেন। সামনে আরও সৌন্দর্য আছে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে কৃষি ইউনিভার্সিটির ভিতরে একটা ভিডিও হোক, কিন্তু করতে পারতেছিলাম না। আজকে রৌদ্র উজ্জ্বল পরিবেশও আছে, হোপফুলি পরিবেশটা অনেক ভালো লাগবে, গাছপালার কালারগুলো ডেফিনেটলি ভালো লাগবে। দেখছি, চলেন যাই একটু। এভরিওয়ান, এসে পড়েছি জব্বারে মোড়। আশা করি পিছনের দৃশ্যগুলো ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। ফুরফুরে মন হয়ে গেল। আমার একটা গান গাইতে মন পড়ছে, কি করা যায়? কি গান, কি গান, কি গান, কি গান? সুন্দরীতম আমার তুমি, নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরীতম আমার তুমি, নীলিমার দিকে তাকিয়ে। ভাল লাগতেছে না, থাক। সো অ্যাকচুয়ালি আজকে এই রোড দিয়ে আসার দুইটা উদ্দেশ্য আছে। এক হলো গিয়ে, প্রথম উদ্দেশ্য তো বলেছি ফার্স্টে, মাছ ধরার উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো গিয়ে অ্যাকচুয়ালি অফ রোড বাইকিং করার ইচ্ছা। আমার মাথায়, আমি কেন অ্যাকচুয়ালি ফিশিং করার শখ জাগে, আমার কাছে মনে হয় যে মাছ ধরাটা একটা ধৈর্যের ব্যাপার। সো যার ধৈর্য যত বেশি, সে তত ভালো ফিউচারে অ্যাক্টিভিটি করতে পারবে। সো আমি এটা জবের উপরে, আমার যে বর্তমান জব আছে সেটার উপরে খাটাই। সো সেখানেও ধৈর্য দরকার আছে, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখছিলাম বাইকারের জন্য ধৈর্যটা অনেক বেশি দরকার। সো
আমি সাজেস্ট করি যদি কেউ চান ফিশিং করতে পারেন, ধৈর্য বাড়াইতে পারেন, বাইকিংয়ের জন্য ভালো হবে। 3টা জিনিস আমি মেনটেন করি: নিজেকে কন্ট্রোল করা, বাইককে কন্ট্রোল করা, আর হলো ধৈর্য। এই 3টা যদি রাইডিং অবস্থায় আপনার সঠিক থাকে তাহলে খুব সুন্দর রাইডিং করতে পারবেন। আশা করি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম। অ্যাট লাস্ট এসে পড়েছি। এই রোডটা অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পছন্দের একটা রোড, কিন্তু মোস্ট ডেঞ্জারাস। প্রচুর ট্রাক যাওয়া আসা করে, বিকজ এই রোডটা হলো গিয়ে ভার্সিটির শেষ মোড় থেকে সুতিয়েখালি হয়ে কালীরবাজার পর্যন্ত। সো অ্যাকচুয়ালি কালীবাজারে প্রচুর ট্রাক আসে 2টা ইস্যুতে। একটা হলো গিয়ে কালীবাজারে অনেক বড় গরুর বাজার হয়, আর আরেকটা ইস্যু হলো বালু ওঠানামা করা হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ত্রিশালের এই কালীবাজার থেকে ট্রাকগুলো চলে আসে সদরে বালি বিক্রি করার জন্য। সেই কারণে এই রোডটা একটু রিস্কি হয়। আর সবচেয়ে মজার ঘটনা আপনারা দেখতে পাবেন, ওয়াচ করতে থাকেন। এই রোডের সবচেয়ে সুন্দরতম জিনিস হলো 2টা। এক হলো গিয়ে আঁকা বাঁকা পথ, যেটা বাইকারদের খুবই পছন্দ। আরেকটা জিনিস হলো 2 পাশে 2 মনোরম পরিবেশ। বাম পাশে হলো গিয়ে নদী, ডান পাশে হলো ধান ক্ষেত। সো আমার এগুলো প্রচণ্ড পছন্দ। আমি এই রোডে এই নিয়ে মিনিমাম 20-30 বার যাতায়াত করেছি। এমন পরিবেশটা থাকলে অ্যাকচুয়ালি আরও 5-6 বার আসলেও মন ভরবে না, বা তারও বেশি আসলে মন ভরবে না। সো আমি এক্সাইটেড বৃষ্টির দিন এখানে বাইক চালাতে কেমন লাগে। লেটস সি, সামনে রেনি সিজন আসতেছে, সাবধানে। তবে আমি এখানে অনেক বেশি মজা পেয়েছি। এর আগেও একটা ভিডিও দেখছেন হোপফুলি এই 360-তে, কিন্তু করতে পারিনি সেটিংসে। আমার প্রচুর সমস্যা আছে অ্যাকচুয়ালি। না পারি এডিট করতে, না পারি ভয়েস রেকর্ডারের সাথে টাইমিং করে কথা বলতে, কিছুই পারি না, শুধু বাইকটাই চালাতে পারি। সো কী করার, যতখানি চেষ্টা করি পারার। সো ম্যাক্সিমাম আমার ভিডিওগুলোই হয় এরকম যে আজকে আমি রাইডিংয়ে গেছি, ভিডিও আসছে 1.5 মাস পর। সো চ্যালেঞ্জ থাকবে অ্যাকচুয়ালি। জবের পাশাপাশি এই গ্যাপগুলোতে বাজারে এসে পড়ছে একটা। বাজারগুলোতে আমি সবসময় সাবধানে চলাচল করি, কারণ বাচ্চা কাচ্চা রাস্তা পারাপার হয়, অটোগুলো সব ঘুরে ঘুরে। আমার ভাল লাগে আমার বাইকটা হাত ছেড়ে চালাতে, অনেক মজা লাগে, হ্যাভি কন্ট্রোল। সো এনজয় করতে থাকি। লেটস সি, সামনে আরও ফান হবে। মাছ ধরতে যাচ্ছি যেহেতু, দেখি আপনাদের কি ভালো জিনিস দিতে পারি। এসে পড়লাম আমার গন্তব্যস্থলে। এখন রিগানদের বাসায় যাচ্ছি। রেল লাইনটা পার হওয়ার পর আমার এই রোডটা অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। অফ রোডের তুমুল মজা পাই। উঁচা নিচা করতে হয়, প্রচুর ধাক্কাধাক্কি আসে। সো তারপরে মজা পাই অফ রোডে। লেটস সি। সো আমি কিছুক্ষণ আগে রিগানরে ফোন দিয়েছি, ওরে বলছি একটু আগে আসতে, কারণ বড়শি টর্শি অনেক কিছু আছে ফিশিংয়ে। যে বড় আরে কথাও বলতে পারে না, এত উঁচা নিচা। সো তারপরে রিগানরে বলছি একটু আসতে, দেখা যাক। সো এনজয় করতেছি। আমি চাচ্ছি এই কথাগুলো সবাই শুনুক, ভালো লাগবে। রিয়েল গ্রাম অ্যাকচুয়ালি। আমার এখানে আসলে অক্সিজেনের অভাব হয় না। আমি এখান থেকে প্রচুর দেশি মুরগি কিনি, স্বার্থপরের মতো রিগানকে অনেক জ্বালাই। সো রিগান মনে হয় কাছাকাছি এসে পড়বে, দেখা যাক। 2 পাশে 2 পুকুর আছে। লেটস সি। রিগানকে কইলাম যে আসতে, কই যে গেল, ওই ডাকতেছে। কই গেছিলি? ও তো আমার কথা শুনতে না, ব্লাউজও পরে নাই গিদরটা। থাক, এগুলো ভিডিওতে দেখালে বিপদে হয়ে যাব। তো বাসায় এসে পড়েছি, বাইকটা রাখবো। আমি বাইক নিয়ে এখানে আসলেই চেষ্টা করি হলো ওদের 2টা পুকুর পাড় আছে। অ্যাকচুয়ালি এখানে মাছ ধরবো না, এখান থেকে মাছের সরঞ্জামগুলো নিয়ে নদীতে যাব। ঠিক আছে, লেটস সি। ভালো থাকেন সবাই, দেখতে থাকেন। আইসে যতই দেখাতে চাইতেছে না ততই সামনে আসে। দেখেন, আপনার ভিউ দেখতে থাকেন, আমি রেডি হই।
শেষ। অ্যাকচুয়ালি চেষ্টা করতেছি যাওয়ার, অনেক ক্লান্ত সত্য কথা বলতে। মাত্র একটা মাছ পেয়েছি, তাও আবার রিটা চারাঙ্গলা ছেড়ে দিয়েছি নদীতে। তো বেশি কিছু বলবো না, সারাদিন বকবক করেছি, সারাদিন ফিশিং করেছি, ক্লান্ত শরীর। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সামনে ঈদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।